জান্নাতেরি আটু দরজা রাইয়ান নামে একটি দ্বার, সেই দ্বারেতে যাবে কেবল যারা আল্লাহ রোজাদার। রোজাদারের মুখের ঘ্যান বৃক্ষ নাভি খুশবু সমান, তাই তো এদের এত আদর করেন প্রভু রহমান। ভোরের আগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান, ভুল করো না মুসলমান। লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ বলছেন তোকে আমি মুত্তাকি বানাবো রে। এই জন্য আমি আল্লাহ এই রমজান নামের পেটেন্টটা আমি তোমাদের মাঝে দিলাম। কেন দিলাম? যাতে তোমরা আল্লাহ ভীরু হয়ে যাও, যাতে তোমরা মুত্তাকি হয়ে যাও, পরহেজগার যাতে হয়ে যাও। এই জন্য আমি আল্লাহ তোমাকে এই রমজানটা ফরজ করেছি। কি করে বুঝবো আল্লাহ মুত্তাকি বানাচ্ছেন? কেমন করে বুঝবো আমি আপনি বুঝবো আল্লাহ আমাকে ইমানদার মুত্তাকি সলিড করে মজবুত করছেন? এটা কি করে বুঝবো? ধরলেন আপনি বাড়ি থেকে কোথায় যাবেন, আপনি দুর্গাপুর যাবেন কিংবা রায়গঞ্জ যাবেন কিংবা আপনি ইটাহার যাবেন, তো রাস্তাটা তো অনেক দূরের পথ। দিনের বেলায় রোজা আছেন, রোজা থেকে রোদ চলছে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলছে, সহ্য যেন হয় না। দুপুর বেলাতে বাড়ি ঢুকলেন, ঢুকে আপনি দেখছেন আহারে সহ্য করতে পারি না, রোজা ছেড়ে দিব নাকি। এমন সময় আপনি আপনার বিবিকে বললেন বিবি 2 ডোল পানি নিয়ে আয়। পানি আপনার সামনে নিয়ে আসা হলো, মাথায় আপনি ঢেলে দিলেন। যেমনই ঢেলে ধাওয়া মাথাটা যেন ঠান্ডা হতে শুরু করেছে, আর আপনার মনটা বলছে যে মুখ দিয়ে আমার পানি যাচ্ছে, মুখের ভেতরটা ঠান্ডা, ভেতর দিলে না জানি কত ঠান্ডা হবে। আচ্ছা বলুন তো, আপনি রোজা অবস্থায় আছেন, মাথার উপরে দিয়ে আপনি পানিটাকে ঢালছেন, এত প্রখর রোদ, তৃষ্ণা লেগেছে দুপুর বেলায়, মাথায় পানি ঢালছেন, ঢালতে ঢালতে কপালে আসবে, নাকে আসবে, নাকে আস্তে আস্তে মুখ দিয়ে চলে যাবে নিচের দিকে। আপনি যদি মনে করেন কে বা আছে, আমি একা গোসল করছি, এখন মুখ দিয়ে যদি নাক দিয়ে পানি দিয়ে মুখ দিয়ে আসে, আচ্ছা বলেন মুখ দিয়ে পানি আস্তে আস্তে যদি কেউ মনে করে ঢালছি আর বুক করে মুখে ঢুকলো, তো গিলে নিলাম, কে দেখবে? আচ্ছা কেউ দেখতে পাবে? মুখ দিয়ে এলো ভাকাম করে 2 টাপুন মেরে দিন, কে দেখবে? কেউ দেখবে? কেউ দেখবে না। এরপরে যেন আপনি গিলছেন না, খাচ্ছেন না, না না না, আমি আল্লাহর জন্য রোজাকে রেখেছি। এবার চলেন ঘরে রুমের দিকে চলে গেলেন, এরপরও মন মানছে না, কি করব কি করব। সামনে আছে ফ্রিজ, সন্দেশ আছে, আপনার পায়েস আছে, মিষ্টান্ন ভান্ডার আছে, ভালো ভালো দামি খাবার, জুস, প্রোটিয়া, মানে অনেক রকম জিনিস আছে, পানীয় জাতীয় খাবার আছে। এখন যদি আপনি লক্ষ্য রেখে নেন, ভাই নাই, মা নাই, বেটি নাই, ছেলে নাই, মেয়ে নাই, সবাই বাইরে আছে, দরজাকে লাগিয়ে দেন, খেয়ে নেন, কে বা দেখবে? যদি 2 চাপড় মেরে দেন, কে দেখতে পাবে রে? এরপরে আপনি খাচ্ছেন না মানে আমি যদি খেয়ে নি তাহলে আল্লাহ দেখবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওরে আমার বান্দারে, আমি তোমাকে মুত্তাকি বানাবো, এই জন্য আমি রোজার নামের পেটেন্টটা আমি আল্লাহ তোমাকে দিলাম। এই জন্য তো আল্লাহ বলছেন যে দুনিয়াতে যত আমল আছে সব আমল এর বদলা ফেরেশতারা দিবেন, লাও বদলা লাও, নেকি লাও, নেকি লাও। কিন্তু যখন রোজাদারকে যখন এর প্রাপ্য প্রাইজ যখন দেওয়া হবে, স্বয়ং আল্লাহ নিজে দিবেন। আল্লাহ নিজে, তখন আর কোনো আর ফেরেশতার মাধ্যম নয়। কারণ আল্লাহ বলছেন বান্দা
আমার জন্য রোজাটা রেখেছে, পৃথিবীর আর কারোর জন্য নয়। এই জন্য আমি আল্লাহ নিজের হাতে বান্দাকে প্রাইজটা দেব রে। এটা আমি নিজেই হয়ে গেলাম। আচ্ছা, আল্লাহ যদি নিজে হয়ে যায়, এর চাইতে পৃথিবীতে কি আর বড় সারপ্রাইজ আছে? জান্নাতে কি আর বড় সারপ্রাইজ আছে? জি না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মানুষ জান্নাতে যাবে, তো জান্নাতে যাওয়ার সময় তাদেরকে জিজ্ঞাসা করা হবে, ওরে তোমরা সন্তুষ্ট হয়েছো কিনা, সব কিছু পেয়েছো কিনা? বলবে হ্যাঁ আল্লাহ সব কিছু পেয়েছি। এমনকি শেষে করা হবে না, তোমরা এখনো একটা জিনিস ছেড়ে দিয়েছো, মূল জায়গাটা। সেটা কি? যে স্বয়ং আল্লাহকে তোমরা ডাকছো, ইবাদত করছো, সে আল্লাহকে তো এখন পর্যন্ত তোমরা দেখোনি। আল্লাহকে দেখবে, আল্লাহ কত সুন্দর, আল্লাহকে দেখে তারা পাগলা হয়ে যাবে। আল্লাহ আমাদের স্রষ্টা কেমন, যাকে না দেখে আমরা দুনিয়াতে তার ইবাদত করেছি। তো আমি আপনাকে বলতে চাচ্ছি, তো দামি জিনিস তো সবচাইতে ওটাই। আল্লাহ নিজে প্রাইজ হবে, নিজের হাতে বিতরণ পুরস্কার করবেন। এটা কি হতে পারে? শুধু তাই নয়, মুত্তাকিদের জন্য স্পেশালি একটা জান্নাত ঘরে দরজা আছে, একটা দরজা আছে। বিষ্ণু বলছেন ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রাইয়ান। জান্নাতের যে দরজা আছে, এই দরজার মধ্যে রাইয়ান বলে একটা দরজা আছে। ওই রাইয়ান নামে দরজা দিয়ে কে ঢুকবে, কে ঢুকবে, কে ঢুকবে? ইউকালু লাহুর রাইয়ান, ইউকালু লাহু সাইমুনা, সাইমুনা ইয়াউমাল কিয়ামাতে। যারা দুনিয়াতে রোজাদার ছিল, ওই রোজাদারদের জন্য ওই দরজাটা খোলা থাকবে। আর ফেরেশতারা বলবে লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, অন্য কেউ এখানে ঢুকতে পাবে না, অন্য কারো জন্য এটা ফ্যাসিলিটি নয়। কারা এ দরজা দিয়ে যাবে? আইনাস সাইমুন। ফেরেশতারা চিল্লাবে আইনাস সাইমুন, হে রোজাদাররা কোথায়? আসো আসো আসো, এই দরজা দিয়ে তোমরা ঢোকো, তোমাদের জন্য এটা স্পেশাল দরজা, বাকি অন্য কেউ ঢুকতে পাবে না।